রক্তের গভীরে প্রথিত আয়ুর্বেদের শিকড়। মাতৃজঠরে উৎসুক কান শুনেছে খলের শব্দ। আয়ুর্বেদ তাঁর জ্ঞান, আয়ুর্বেদ তাঁর ধ্যান, আয়ুর্বেদের ধারা স্নানে তাঁর চেতনা সমৃদ্ধ, তাঁর অবচেতন। এক কথায় আয়ুর্বেদময় তাঁর শরীর, মন, আত্মা। ঐতিহ্যকে সমসাময়িকতার মোড়কে মানব কল্যাণে নিবেদনের প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধ যিনি, তিনি ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদ পরিবারের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদ আচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার। আয়ুর্বেদের মহাকাশে এক উজ্জ্বল নক্ষত্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। নমস্কার, ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদে আরও একবার আপনাদের স্বাগত। বিগত কয়েকটা এপিসোডে বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে আমরা শেয়ার করছি আপনাদের বিভিন্ন সমস্যা এবং পরম্পরা আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে তার সমাধান। প্রচুর ইমেল পাচ্ছি আপনাদের থেকে, সোশ্যাল সাইটেও পাচ্ছি প্রচুর মতামত, এবং তার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে একটা থ্যাঙ্কস। কারণ আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের ওয়েল উইসেসে আজকে এই অনুষ্ঠানটি এতটা জনপ্রিয় হতে পেরেছে। একটা মেডিকেল ইন্টারভিউ, কিন্তু সেটা সহজ, স্বচ্ছ, সাধারণ ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়া। যেভাবে আপনারা প্রতিনিয়ত জানাচ্ছেন যে একটা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এতটাই আপনাদের কাছে গ্রহণযোগ্য হতে পেরেছে, তার জন্য সমগ্র পরম্পরা পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। গত সপ্তাহে আলোচনা করে গেছিলাম যে এই সপ্তাহে আলোচনা করব একটা খুব ভাইটাল পয়েন্ট নিয়ে, একটা খুব বড় মেজর সমস্যা, যে সমস্যাটায় কম বেশি আমাদের পরিবারের সবাই সাফার করছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে আমাদের জেনারেশন বা সিনিয়র সিটিজেন প্রত্যেকেই কম বেশি সেই সমস্যায় ভোগেন। ইয়েস, আপনারা ঠিকই অনুমান করেছেন, আমি আলোচনা করছি জয়েন্ট পেন নিয়ে। ছোট বাচ্চারা দেখবেন বাড়ি ফেরার পর রাত্রে প্রায়শই বলে কোমরে, হাঁটুতে বা পিঠে ব্যথা করছে। আমরা অনেক সময়ই সে ব্যাপারটাকে ইগনোর করি, হয়তো স্কুলে খেলতে গিয়ে লেগেছে, কিন্তু ঠিক তা নয়। স্কুলের যে বইয়ের ব্যাগ, সেই বইয়ের ব্যাগ কিন্তু প্রতিনিয়ত এক একটি শিশুর স্পাইনের গঠনগত ত্রুটি সমস্যা সৃষ্টি করতে একটা অন্যতম দাবিদার। আমরা বেশ কিছু স্কুলে জানিয়েছিলাম, অনুরোধও করেছিলাম, তারা অনেকেই সে কথা রেখেছেন যে সারা সপ্তাহ বইয়ের ব্যাগ না দিয়ে এন্ড অফ দ্য উইক বইয়ের ব্যাগটা দিতে, যাতে ভারী ভারী প্রচুর বই তাকে রেগুলার স্কুলে ক্যারি করতে না হয়, স্কুলেই জমা থাক বইটা। শিশুদের কাছে এটা ভীষণ ভাইটাল। তাদের মেরুদণ্ডের সমস্যার যদি কম বয়স থেকে আসতে শুরু করে, তাদের মাসল পেন যদি কম বয়স থেকে আসতে শুরু করে, তারা আগামী দিনে কিভাবে সোজা হয়ে পরিশ্রম করে সামনে দৌড়তে পারবে। এই তো সেদিনই আমি রাস্তার একটা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছি, তা আমার গাড়ির পাশে একটি ভাই বাইক নিয়ে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বাইকের ইগনিশনটা অফ করলেন। অফ করে অদ্ভুতভাবে দেখলাম তিনি বাইকের কোমরে হাত দিয়ে বাইকের সিটের পেছন দিকে হেলে কোমরটাকে সোজা করছেন, আর অসহ্য যন্ত্রণায় তিনি কিভাবে যে বাইকটা ড্রাইভ করছেন আমার দেখে কষ্ট লাগছিল। অ্যাকচুয়ালি দেখুন, প্রফেশনের প্রয়োজনে সবাইকে বাইক কিনতে হয়, বেশিরভাগই। প্রতিদিন সেই বাইকটা নিয়ে কারোর ক্ষেত্রে 25 কিলোমিটার, কারোর 50, কারোকে 75 কিলোমিটার ড্রাইভ করতে হয়। কিন্তু এখনকার বাইক তো সব স্পোর্টস বাইক,
ওগুলো তো সোজা হয়ে বসে চালানো যায় না, প্রায় শুয়ে শুয়ে চালাতে হয়, সামনের দিকে একদম হেলে গিয়ে। তো অটোমেটিক্যালি স্পাইনের আর দোষ কি? ডিস্ক প্রোলাপস, ডিস্ক হার্নিয়েশন, ডিস্ক বালজিং, এই মেজর স্পাইনের সমস্যাগুলো আসা তো জাস্ট সময়ের অপেক্ষা। তার জন্য দেখা যায় ইয়ং প্রজন্মের মধ্যেও কাঁধ, কোমর, দুটো পায়ে ঝিঁঝি ধরা, অসাড় হয়ে যাওয়া, এই সিমটমগুলো খুব বেশি পরিমাণ আসতে শুরু করেছে। সিনিয়র সিটিজেনদের মধ্যে খুব বেশি পরিমাণ দুটো সমস্যা আমরা পাই। একটা সমস্যা হচ্ছে ফ্রোজেন শোল্ডার, হাতটা উপর দিকে উঠছে না, আটকে আটকে যাচ্ছে, পেন হচ্ছে। আয়ুর্বেদ টার্মিনোলজিতে একে বলা হয় অববাহুক। এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এর পাশাপাশি আসে, ধরুন সকালে ঘুম থেকে উঠে বা অনেকক্ষণ বসে দাঁড়াবার সময় গোড়ালির নিচে বা হাঁটুতে একটা প্রচণ্ড ব্যথা, 2-4 মিনিট যাওয়ার পর ব্যথাটা কিছুটা রিডিউস হলো, কিন্তু সিঁড়ি দিয়ে ওপর নিচ বা মাটিতে বসে ঠাকুর পুজো করা, এসবের পর তো হাঁটুর যন্ত্রণায় সোজা হওয়া যায় না। এক্স রে করে দেখা গেল গোড়ালির নিচে হাড় বাড়ছে, যাকে ডিজেনারেশন অফ বোন আমরা ডক্টররা বলি ক্যালকেনিয়াল স্পাউট। আর হাঁটুতে দেখা যাচ্ছে অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জেস। খুব সঙ্গতভাবেই পেন বাড়তে থাকছে। অসুখটা বাড়তে 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 একটা সময় এতটাই অ্যাগ্রেসিভ নেয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মেনোপজাল সিন্ড্রোমের পর থেকে অসুখটা আসতে শুরু করে। আর্লিও আসতে পারে, সেক্ষেত্রে যাদের ওবেসিটি আছে বা বডি ওয়েট একটু বেশি তাদের ক্ষেত্রে। অসুখটা অ্যাগ্রেসিভ হলে এমন একটি জায়গায় চলে যায় যখন দেখা যায় হাঁটা চলার মধ্যে তার একটা পেন্ডুলাম সেপ একটা ম্যাটার কাজ করছে। পেন্ডুলাম মিন্স দুলছে সে পাশাপাশি। আয়ুর্বেদ টার্মিনোলজিতে ওই অসুখটিকে বলা হয় গৃদ্ধশীবাত। গৃদ্ধ কথার অর্থ শকুন। শকুন যেমন দুপাশে হেলে দুলে হাঁটে, সেই পেশেন্টও পেছন থেকে লক্ষ্য করলে দেখা যাবে পেন্ডুলামের মতো দুপাশে হেলে দুলে হাঁটছেন। সাইটিকাস সিন্ড্রোমের সাথে অনেকটাই এই অসুখটা রিলেট করতে পারে। এর পাশাপাশি আরও অনেকগুলো সমস্যা আছে। কোমরের সমস্যা এতটাই সিভিয়ার হতে পারে, সেখান থেকে দেখা যায় যে দুটো পায়ের জোর কমে যাচ্ছে, পা দুটোতে ঝিঁঝি ধরছে, একটু বয়স হলে ইউরিন চেপে রাখা যাচ্ছে না, ড্রিবলিং হচ্ছে। কাঁধের এত যন্ত্রণা হচ্ছে, দুটো হাতে সেই যন্ত্রণা রেডিয়েট হচ্ছে, যেখান থেকে হাতগুলো ক্রমশ মনে হচ্ছে যেন শক্তি কমে যাচ্ছে। এমার্জেন্সি এমআরআই করিয়ে, সিটি স্ক্যান করিয়ে, এক্স রে করে দেখা গেল স্পাইনের মধ্যে অনেক সমস্যা এসে গেছে। তাহলে সমাধান কোথায়? ব্যথা যন্ত্রণাকে সঙ্গে নিয়েই কি আমাদের এগিয়ে চলতে হবে, নাকি ব্যথা যন্ত্রণা বিহীন একটা সুস্থ সুন্দর সকাল আমরা আমাদের সিনিয়র সিটিজেন হোক বা আমাদের পরবর্তী প্রজন্ম হোক তাদেরকে আবার ফিরিয়ে দিতে পারি? আয়ুর্বেদ চিকিৎসায় অন্যতমভাবে বলা হয়েছে বাতব্যাধি 80 প্রকার, কিন্তু এই 80 প্রকার বাতব্যাধিরই ট্রিটমেন্ট আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে উল্লেখ করা হয়েছে। যেমন জয়েন্ট পেনকে আয়ুর্বেদিক টার্মিনোলজিতে বলা হয় সন্ধিগত বাত। কিছু ক্ষেত্রে পেন এমন হয় যেটা দেখা যায় আঙ্গুলের জয়েন্টগুলোকে ফুলিয়ে দিচ্ছে বা বিভিন্ন জয়েন্টকে ফুলিয়ে দিচ্ছে, জায়গাটা গরম হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, একটা প্রচণ্ড পেন, আর তার সাথে জায়গাটা একটা ইডিমা বা শোথ হচ্ছে, যাকে অনেকটা মডার্ন সায়েন্স অনুযায়ী আমরা রোমাটয়েড আর্থারাইটিস কিংবা গাউটের সাথে সিমিলার বলতে পারি। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে এর সাথে সিমিলারিটি রেখে বলা হয়েছে আমগত বাত। এর পাশাপাশি অবশ্যই রয়েছে ফ্রোজেন শোল্ডার বা অববাহুক এবং সাইটিকাস সিন্ড্রোম বা গৃদ্ধশীবাত, এরকম প্রচুর সমস্যার সুনির্দিষ্ট এবং স্পেসিফিক ট্রিটমেন্ট। আমরা দুটো জায়গার উপর সব থেকে বেশি গুরুত্ব দেব, সেটা হচ্ছে খুব কম বয়স থেকে প্রপারলি সেই সমস্ত আমরা খাদ্য গ্রহণ করব যে সমস্ত খাদ্যে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম আছে। কারণ ক্যালসিয়াম যদি আমরা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া
অনির্দিষ্টকালের জন্য নিজেদের ইচ্ছে মতো খেতে শুরু করি, সেক্ষেত্রে কিন্তু কিডনিতে স্টোনও আসতে পারে। সুতরাং অতি অবশ্যই ডাক্তারবাবুদের অ্যাডভাইস নিয়ে তবেই ক্যালসিয়াম খেতে হয়। এর পাশাপাশি অতি অবশ্যই প্রয়োজন কম বয়স থেকে দৈনন্দিন জীবনে এক্সারসাইজটা একদম একাত্ম করে নেওয়া। কম বয়স থেকে শরীরের বডি ওয়েটকে রিডিউস করতে হবে। বডি ওয়েটকে রিডিউস না করলে আমাদের শরীরের ডিপেন্ডেবল পার্ট, দ্যাট ইজ বোথ নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলোতে কিন্তু পেন আসতে বাধ্য। তার জন্য বডি ওয়েটকে রিডিউস করার জন্য সায়েন্টিফিক একটা প্রপার ডায়েট আর তার সঙ্গে আমাদের পরম্পরা আয়ুর্বেদের লঘুতা ক্যাপসুল ভীষণই জনপ্রিয়। লঘুতা ক্যাপসুল কোনো সাইড এফেক্ট ছাড়াই বডি ওয়েটকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আর যেই বডি ওয়েট অনেকগুলো অসুখকে ডেকে নিয়ে আসে, তার মধ্যে অন্যতম আর্থারাইটিসের মতো অসুখও, যাকে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়। তার কিন্তু দেখা যায় হাঁটুতে, কোমরে বা গোড়ালিতে সমস্যা আসতেই থাকে। তাকে চেষ্টা করতে হবে যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছি, একটা সময় অ্যাটলিস্ট আমাকে আমার যাতে চেঞ্জ দ্য পশ্চার। কেউ বসে অনেকক্ষণ কাজ করছেন, তাকে চেষ্টা করতে হবে বসার ভঙ্গিমার পরিবর্তন করুন, কিংবা উঠে গিয়ে একটু স্ট্রেচিং করুন 2 মিনিটের জন্য। তারপরে আপনি আপনার আবার স্ক্যাডিউলে ফিরে আসুন। যে কোনোভাবে দাঁড়ানো হোক বসা হোক, একই রকম যদি একটা স্ট্যান্স থাকে, তাহলে কিন্তু সেই জায়গায় সমস্যা আজ না হোক কাল আসবেই আসবে। সুতরাং সবকিছুই আমাদের আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাথে ওতপ্রোত। বিভিন্ন ভুলভাল ভঙ্গিতে বসা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় বিষমাসন, তাও কিন্তু জয়েন্ট পেনের অন্যতম কারণ। ক্রমশ দেখা যায় কোমরের ব্যথা বাড়তে শুরু করছে এবং সে ব্যথা রেডিয়েট করছে লাম্বোস্যাক্রাল রিজিয়নে। অনেক সময় কক্সিসেও ব্যথা লাগে অনেকক্ষণ একই জায়গায় বসে থাকলে। কক্সিস মানে মেরুদণ্ডের একদম এন্ড পোর্শন, টেল পোর্শন, যেটা একদম এন্ডে, সেই জায়গাতে। এর পাশাপাশি অতি অবশ্যই বলবো প্রতিদিনের লাইফস্টাইলে একটু চেষ্টা করা যাতে সামনের দিকে আমরা যেরকম ঝুঁকে কাজ করি, একটা সময় পেছন দিকে স্ট্রেচ করা। এর পাশাপাশি হাঁটু এবং কোমরের নিয়মিত কিছু স্ট্রেচিং এক্সারসাইজ। আর সময় হয়েছে স্পোর্টস বাইকের প্রতি মোহ সরিয়ে ফেলতে। আপনাকে সিলেক্ট করতে হবে কোন বাইক একদম সোজাভাবে বসে চালানো যায়, সেই বাইকটাকেই আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি লম্বা দৌড়ের ঘোড়া হতে চান তার জন্য। কারণ জানবেন, মেরুদণ্ডের সমস্যা মানেই আপনার প্রতি মুহূর্তে একটা কষ্ট আপনাকে সাফার করিয়েই চলবে। কত পেশেন্ট ক্লিনিকে আসেন যারা অলরেডি মেরুদণ্ডের সমস্যা অপারেশন করিয়েওছেন, কেউ কেউ প্রচুর ট্র্যাকশনও নিয়েছেন, কিন্তু সমস্যা ঘুরে ফিরে আবার তাকে বিব্রত করছে। এবং আয়ুর্বেদ চিকিৎসার মূল ভিত্তি থেকে আমরা তাকে অ্যাডভাইস করি সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে আনার জন্য। পরম্পরা আয়ুর্বেদ, আমরা পরম্পরা, আমরা আয়ুর্বেদ। আমরা ভারতবর্ষের সেই প্রজন্মের পর প্রজন্ম চিকিৎসক পরিবার, যে পরিবারের হাত ধরে আজকে প্রচুর পেশেন্ট ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, তারা কিন্তু আবার একটা সুস্থ সুন্দর ব্যথাবিহীন, পেনকিলার বিহীন সকাল আবার তাদের জীবনে ফিরে পেয়েছেন। কি হতে পারে সেই ট্রিটমেন্ট? ট্রিটমেন্টের 2টো ধাপ ভীষণ ভাইটাল। একটা ধাপ অবশ্যই ইন্টারনাল এবং একটা ধাপ অবশ্যই এক্সটার্নাল। আমাদের প্রকৃতিতে এমন বেশ কিছু ভেষজ আছে, যে ভেষজগুলোর হাত ধরে আমরা দেখেছি ট্রিটমেন্ট ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, পেশেন্ট ব্যথাবিহীন একটা সুন্দর সকাল ফিরে পেতে পারছেন। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের অন্যতম পঞ্চকর্ম চিকিৎসার পূর্বকর্ম স্নেহন এবং সেদনের হাত ধরে আমরা কিন্তু ব্যথা এই জিনিসটাকে অনেকটাই রিডিউস করতে পেরেছি। এই চিকিৎসা পদ্ধতি আজকে ভারতবর্ষতে জনপ্রিয়ই, এর বাইরেও পৃথিবীর প্রথম বিশ্বের দেশগুলোতেও ঠিক ততটাই সমাদৃত। পরম্পরা আয়ুর্বেদের নিজস্ব ক্লিনিকে আমরা আমাদের পেশেন্টদের পঞ্চকর্ম চিকিৎসা এবং এই পূর্বকর্মাণী চিকিৎসা অ্যাডভাইস করে থাকি, যেখানে সেদন কর্ম এবং স্নেহন কর্মের মাধ্যমে প্রপারলি তার ব্যথার একটা সুন্দর সিস্টেমিক রিলিফ আমরা দিতে পারি। সে ব্যথার সমস্যায় তিনি যেখানেই ভুগুন, কাঁধের ব্যথা বা সার্ভাইকাল রিজিয়নের ব্যথা
ডর্সাল রিজিয়নের ব্যথা বা পিঠের মাঝখানের অংশের ব্যথা, লাম্বার বা কোমর বা লাম্বর স্যাক্রাল বা কোমরের একদম নিচের পোর্শনের ব্যথা, সেটা যে জায়গার যে কোনো রকম ব্যথাই হোক না কেন, তার সুন্দর চিকিৎসা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে রয়েছে। এবং আমাদের ক্লিনিকে প্রতিনিয়ত প্রচুর পেশেন্ট এই ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থতাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছেন। বর্ষাকাল বা শীতকাল যে কোনো ব্যথার পেশেন্টের কাছে ভীষণই আতঙ্কের। সুতরাং চেষ্টা করুন সময় থাকতে ব্যথাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে, যাতে এই ব্যথার জন্য আপনাকে রাতের ঘুম নষ্ট করতে না হয়, এই ব্যথার জন্য আপনাকে তথাকথিত ক্ষতিকারক বিভিন্ন পেনকিলারের উপর ডিপেন্ড করতে না হয়। অবশ্যই বলবো আপনাকে পরম্পরা আয়ুর্বেদের ক্লিনিকের পঞ্চকর্ম ট্রিটমেন্টের কথা। পেশেন্ট হেল্পলাইনে ফোন করে বা আমাদের ওয়েবসাইটে ইমেল করে আপনি স্বচ্ছন্দে এই টোটাল ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ক্লিনিকে আপনাকে অবশ্যই টিম পরম্পরা এক্সামিনেশন করে জানিয়ে দেবেন কোন ট্রিটমেন্ট আপনার পক্ষে বেস্ট অফ দ্য বেস্ট হতে পারে এবং কত তাড়াতাড়ি কত দ্রুত আপনি এই ব্যথা থেকে বেরিয়ে সুস্থ জীবনে ফিরে আসতে পারেন। এর পাশাপাশি অবশ্যই রয়েছে সুনির্দিষ্ট কিছু ইন্টারনাল ট্রিটমেন্ট। গত বছর কোনো একটি শ্রেষ্ঠ পূজা মণ্ডপের জাজ হিসেবে কোনো একটি মণ্ডপে গেছিলাম। সেখানে একজন কাকাবাবুর সাথে আমার দেখা হলো। তিনি আমার মাথায় আশীর্বাদ করে বললেন যে আমি মর্নিং ওয়াক করতে পারতাম না, আমি বাবা তোমার ওষুধ খেয়ে আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি। আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম যে তিনি আমার মতো একজন সাধারণ চিকিৎসকের তৈরি করা মেডিসিনের ওপর ভরসা রেখেছিলেন বলে। ব্যথা বা যন্ত্রণা এ তো যে কোনো বয়সের যে কোনো কারুর আসতে পারে, কিন্তু যারা সিনিয়র সিটিজেন তাদের কষ্টটা, সিঁড়ি দিয়ে ওপর নিচ করা, মাটিতে বসে পড়লে উঠতে না পারা, এই সমস্যাগুলো কিন্তু একটা সময় পর সবার আসতে শুরু করে। আমরাই অনেক সময় আমাদেরও লক্ষ্য করা উচিত যে আমরা উঠছি, কোনো কিছু না ধরে সোজা উঠে পড়তে পারছি তো? আমরা মাটিতে বসলাম, আমরা স্ট্রেট উঠলাম, নাকি মাটিতে একটা হাতে দিয়ে ভর দিয়ে উঠছি, নাকি উঠে দাঁড়াবার পর মনে হচ্ছে পাগুলো একটু ঝিঝি ধরছে, একটু আড়ষ্ট ভাব, ওই 5-10 সেকেন্ড বাদে আবার ইজি হয়ে গেল। সমস্যা কিন্তু অনেক আগে থাকতে সতর্ক করে আমাদেরকে। প্রয়োজন আমাদের নিজেদের সেই সতর্কতাটাকে একটু চিনে নেওয়া, ওই আভাসটাকে একটু বুঝে নেওয়া। জানবেন জয়েন্ট পেনের পেশেন্ট মানে শীতকাল বর্ষাকাল ওনাদেরকে খুব সাবধানে থাকতে হবে, গরমে থাকতে হবে। এসিতে থাকলে গরমকালেও ব্যথা বাড়তে পারে। এই ব্যথার শত্রুতা কিন্তু ঠান্ডার সাথে। মনে রাখবেন শীতকালে বা বর্ষাকালে ওনাদের ঈষদুষ্ণ জলে স্নান করতে হবে এবং অতি অবশ্যই দেখতে হবে ঠান্ডা না লাগে। বাথরুমে তাদের জন্য কমোড ম্যান্ডেটারি করতে হবে। ঠাকুর পুজো চেষ্টা করতে হবে মাটিতে না বসে করতে, চেষ্টা করতে হবে বাবু হয়ে না বসতে, পা ছড়িয়ে বসতে। সিঁড়ি দিয়ে ওপর নিচটা একটু বন্ধ রাখতে হবে। ব্যথাটা যতদিন আছে ততদিনের জন্য হাঁটা চলাটা একটু রেস্ট্রিকশানে রাখতে হবে, কারণ যত মুভমেন্ট হবে তত কিন্তু ইনফ্লামেশন বাড়তে থাকবে এবং আপনার ব্যথাও ততটা বাড়তে থাকবে। যাদের বডি ওয়েট বেশি তারা তো ইমিডিয়েটলি লঘুদার নেওয়া শুরু করবেন এবং বডি ওয়েটকে রিডিউস করাও শুরু করবেন। কিন্তু কিভাবে পেন ফ্রি সকাল আমরা পেতে পারি, ব্যথাবিহীন সকাল? আমরা তো শুনলাম পরম্পরা আয়ুর্বেদের সেই অ্যামেজিং পঞ্চকর্ম চিকিৎসার কথা, আমরা শুনলাম পূর্বকর্মাণী চিকিৎসা স্নেহন সেদনের কথা, কিন্তু এর বাইরেও কোন ভেষজ আমরা ইন্টারনালি নেব? পরম্পরা আয়ুর্বেদ এমন একটি সুনির্দিষ্ট মেডিসিন নিয়ে এসেছে, সেটা যে কোনো রকম ব্যথাতেই ভীষণই এফেক্টিভ। সেই অ্যামেজিং মেডিসিনের নাম পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি ক্যাপসুল। বাতমুক্তি ক্যাপসুল 2টো করে দিনে 4 বার, খাবার 15-20 মিনিট আগে। কন্টিনিউ করুন কয়েকটা মাস। আর এর পাশাপাশি জাস্ট ছোট্ট করে বলবো, যেই যেই জায়গায় ব্যথা সেই জায়গাগুলোতে বাতমুক্তি অয়েল একটু জেন্টলি মাসাজ করুন দিনে 2-4 বার। শুকনো কাপড় গরম করে একটু সেঁক নিন,
দেখুন ব্যথা কত সুন্দরভাবে কমে যাবে। বাতমুক্তি ক্যাপসুল, বাতমুক্তি অয়েল। আর ওই যে বললাম একটু আগে, যদি কোনো জায়গায় দেখেন ব্যথায় ফুলে গেছে, লাল হয়ে গেছে যে কোনো জয়েন্ট, সেখানে প্রত্যেক দিন দুপুরবেলা পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি প্রলেপ সেখানে লাগিয়ে দিন। কিভাবে ব্যবহার করবেন লেখা আছে ওষুধের গায়ে, মেথড অফ ডিরেকশানে। এর পাশাপাশি বাতমুক্তি ক্যাপসুল তো অবশ্যই কন্টিনিউ চলবে। কন্টিনিউ করুন বাতমুক্তি ক্যাপসুল, বাতমুক্তি অয়েল এবং বাতমুক্তি প্রলেপ। আর এর সাথে পরম্পরা আয়ুর্বেদের নিজস্ব ক্লিনিকে পঞ্চকর্ম চিকিৎসা, যার মাধ্যমে পেন ফ্রি, পেনকিলার ফ্রি একটা সুন্দর সকাল, আবার মর্নিং ওয়াক করতে বেরোনো, আবার টু হুইলার রাইড করা, আবার দুর্গাপুজোতে ঠাকুর দেখতে বেরোনো, পুরোটাই সম্ভব। যদি আপনারা মনে করেন অবশ্যই আপনারা ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর তার পাশাপাশি এখনই শুরু করতে পারেন পরম্পরা আয়ুর্বেদের এই মেডিসিনগুলো। জানবেন এই মেডিসিনগুলো ভারতবর্ষের অন্যতম ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক ফ্যামিলি পরম্পরা আয়ুর্বেদের তৈরি, সুতরাং এর কোনো সাইড এফেক্টেরও ভয় নেই। লক্ষ লক্ষ মানুষ এই ওষুধগুলো বিগত বহু প্রজন্ম ধরে ব্যবহার করেছেন, তারা সুস্থ আছেন, ভালো আছেন। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকুন আপনারা, থাকবো আমিও। ফিরছি আগামী সপ্তাহে এই সময় এই চ্যানেলে। আলোচনা করব আরেকটি ঠিক এরকমই সমস্যা নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি, নমস্কার। দেখতে থাকুন ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদ।